আল্লাহ তাআলা বলেন আমল করো, যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ঈমান আর নেক আমল আসেনি? আমল বলেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। ঈমান আর আমল কত দামি! এই আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। আমল আবার 2 প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নেক আমল করো, নবী বলেন আমল কম করো, তবে ইখলাস নিয়ে করো। ছোট খাটো আমলেও তুমি জান্নাত পাইবা যদি তোমার মধ্যে ইখলাস পাওয়া যায়। এক আল্লাহর বান্দির ঘটনা আমি প্রায় সময় বলবো। এক আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হেঁটে যায়, জাহান্নামের কীট। এমন কোন গুনাহ নাই যে বান্দি গুনাহ করে নাই, এমন নারী দুনিয়ায় নাই। জীবনভর শুধু গুনাহ 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 গুনাহ। এলাকার সবার কাছে পরিচিত হয়ে গেছে এই নারী বড় খারাপ, জবান ভালো না, চোখ ভালো না, অন্তর ভালো না। কত মানুষের চরিত্রের উপরে হামলা করে এই নারী। রাস্তা দিয়ে হাঁটতেছে, টাং ফাং করে হাঁটে, কোনো ব্যালেন্স নাই, আদব নাই। আল্লাহর বান্দির মনে মায়া লাগছে, কুকুর কাঁদে, এখানে একটু পানি দেই। খুঁজতেছে কই পানি পাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা কূপের মধ্যে, ছোট কূপের পানি কিন্তু অনেক নিচে, উঠাবার পাত্র নেই। হঠাৎ ছিল তার পায়ের মধ্যে চামড়ার মুজা, মুজা কইলা পানি উঠাবে, কিন্তু দেখে পানি আরো নিচে। মাথায় ছিল বড় ওড়না। কি ছিল? খুব ছোট, ছোটখাটো না বড়? ভাইরা আমার, ওই জাহান্নামী নারী মাথার ওড়নার এক অংশ কইলা মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের পান করাইয়া দিছে। মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম শুনো, ওই নারীটা যখন কুকুরের পান করাইয়া দিল পানি, একটা গাইবী আওয়াজ, কে যেন গাইবী আওয়াজ দিয়ে বলে, জীবনে যত গুনাহ করছো কুকুরের পানি পান করাবার কারণে তোর সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, সামান্য একটু কুকুরকে পানি পান করার কারণে, এটা তো নফল ফরজ কোন আমল না, কিন্তু ইখলাস ছিল, আল্লাহর জন্যই করেছে, মায়া লাগায় কাউকে দেখানোর জন্য করে নাই। আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার মাওলা ওই জাহান্নামী নারীটারে মাফ করে দিছে। আবার একজন জান্নাতি নারী, আমলওয়ালা নারী, ভালো ভালো আমল করছে, কিন্তু জীবনের শেষ বেলা একটা বিড়ালের ঘরের মধ্যে বাইদা ফেলাইছে, খাঁচায় আটকায় দিছে। বিড়ালের নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগটাও দেয় না। এইবার এই বিড়াল না খাইয়া ধুকে ধুকে খাঁচায় মরে গেছে। রহমতের নবী হাদিসে বলেন, সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জান্নাতি নারীটা বিড়ালের সাথে জুলুম করার কারণে গাইবী আওয়াজ আসছে, তোর জীবনে যত নেক আমল করছো, একটু সামান্য অপরাধের কারণে তোর সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। রসুলের হাদিস, একটা বিড়ালের সাথে এতটুকু অন্যায় করলে, জুলুম করলে যদি এমন হয়, যারা মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করো রে বাবা, এখনো কি আল্লাহর ভয় নাই?
আমার মাওলার আদালতে কি জবাব দিবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও কুড়িগ্রামের মুসলমান বাবারা, এখনো কি হুঁশ ফিরবে না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? ও যুবক বাবা, এতক্ষণ যে চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই চরমোনাই না গেলে তুমি জাহান্নামী, একবারও বলি নাই পাস করলি না দিলে জাহান্নামী, একবারও বলি নাই তুমি মাদ্রাসায় পড়ো না পড়লে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, তাবলিগে না গেলে জাহান্নামী। ওরে আমি তাবলিগের মানুষ, আমি পীর সাহেবদের মুরিদ, আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু আমি তোমাদেরকে ভিন্ন পরামর্শ দেই। বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম কলিজা দিয়া, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান মেম্বার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। 3 নম্বর, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, জীবন তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে। তুমি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, এরপরে শিক্ষকের দোয়া নিয়া তুমি ডাক্তার হও, খোদার কসম তোমার সম্মান থাকবে পুরো দেশব্যাপী, সবার উপরে। সম্মান কে দেয়? আচ্ছা, বাংলাদেশে এমন কোন ভালো ডাক্তার নাই পুরা বাংলাদেশে চিনে? নাই? খোঁজ নিয়ে দেখো, ওই ডাক্তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ডাক্তার আলেম ওলামার পরামর্শ নিয়ে চলে, এবং মা বাবার দোয়ায় সম্মান বেড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না, মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। তাদের দোয়া নিয়া যদি ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, সম্মান সবার উপরে চলে যাবে। তোমার আচরণে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। যদি এভাবে চলতে পারো, দেখবা তোমার সম্মান সবার উপরে। মরিয়া গেল সবাই কলিজা দিয়া দোয়া করবে। এইবার বাস্তবে একটু আমাকে জবাব দাও যুবক বাবারা, তোমার মতো জেনারেল লাইনের সন্তান, এসপি, ডিসি, ওসি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সত্য কথা বলো, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, বলো, তুমি পারো না কেন?